শুভ সকাল। দুই ছেলে মাদ্রাসায় যাইতেছে, যাইতে পারেনি। আমি আসতেছি, ঘরটা বুঝে ভালো করে পড়বা, ঠিক আছে বাবু? দুষ্টুমি করবা না, মারামারি করবা না। যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে অনেক দিন পরে ভিডিওর সামনে আসলাম। আর সবার আগে ঘুম থেকে উঠে আগে সংসারের কাম শুরু করছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠছি, 10টা বাজে উঠেছি। কোনো সময় আমি কোনো দিন আমি 10টা বাজে ঘুম থেকে উঠি না, যেমন সকাল 7টা বা 7টার আগে। বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো এই কারণে আমি আজকে 10টা বাজে ঘুম থেকে উঠছি। 10:30 বাজে আপনারা দেখলেন সকালবেলা রিহানা রোহান 10:30 বাজে মাদ্রাসায় গেল। আর মাদ্রাসায় যাওয়ার পরে আমি 3 রুম একদম ঝকাঝক করে ক্লিন করেছি। যেই জায়গায় ময়লা ছিল সুন্দর করে পরিষ্কার করছি। শ্বশুর শাশুড়ির রুমও পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখন খালি আমি গোসল করব, গোসল করে জাস্ট নামাজটা পড়বো, তারপরে রান্না বাড়া শুরু করব। রিহানের বেডটাও মোটামুটি করে গোছানো হয়ে গেছে, যেইভাবে গোছানোর দরকার। বলতেছে ঈদের রোহানের জন্য একটা বেডশিট আনবো নতুন। আর এই জায়গায় জায়নামাজটা রাখছে, এই জায়গায় আমরা নামাজ পড়ি শাশুড়ি বৌমা মিলে। ঘরের ভিতরে নামাজ পড়ি না, ঘরের ভিতরে জায়গাটা অনেক ছোট। আর এই যে ক্যালেন্ডার, আজকে কয় তারিখ সবাই তো জানেন, আজকে মার্চ মাসের 23 তারিখ, তার মানে 22শে রমজান। আজকে সবাইকে রমজান মুবারক। আর এখনো রান্না বাড়া হয় নাই, পরে হইবে। ইফতারের জিনিস রান্না বাড়া করবো, আগে সব সংসারের কাম গুছাই না, ঘর মোছা। এই রুমটাও অনেক সুন্দর করে ক্লিন করছি। রিহান বলতেছে স্কুলে বন্ধ দিছে, সবাই জানেন বাচ্চাদের, তাও 15 থেকে 14-15 দিন বন্ধ দিছে। চলো আমার নানির বাড়ি যাব বেড়াতে। রিহান নানির বাড়ি যাইতে অনেক পছন্দ করে। আর কার কার নানির বাড়ি দাদির বাড়ি যাইতে পছন্দ সবাই জানাবেন। আর বারান্দাটাও ক্লিন করছি, এই যে দেখতে পারতেছেন। কাপড় চোপড় ধুই নাই, তো ধুইলে বারান্দাটা একদম ভরা ভরা লাগবে। আর আমি ক্যামেরার সামনে এখনো আসি নাই, সকাল থেকে আমি গোসল করার পরে আসবো। কাপড় চোপড় রোদ দিলে আমার বারান্দাটা একদম ভরে যাইব, সবাই জানে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, ভালো লাগতেছে, মেঘলা মেঘলা। রিহান একটু টিভিও দেখতেছে, কার্টুন দেখতেছে। আমার ফুলদানির ফুলগুলা শেষ। আর রোজা থেকে সারাদিন কাজকর্ম করতে ভালোই লাগে, খারাপ লাগে না। কার কার কেমন লাগে জানাইবেন। আর যারা দেশের বাড়ি থাকেন তাদের অনেক কষ্ট হয়, তাদের মাঠে ঘাটে কাজ আছে, তারপরে হাঁস মুরগির কাজ। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো, আসুন। মাদ্রাসা আমাদের এই জায়গায়, আমাদের বাসার সাথে আছে না মসজিদ, এই যে দেখতে পারতেছেন, এটা মনে হয় সম্ভবত 4 তলা। কালকে আর আজকে মিলাই একদম চকাচক করে পরিষ্কার করছি। একদম নিচতলার থেকে 4-5 তলা পর্যন্ত নামাজ পড়ে, তো এইগুলা তো এখনো রেডি হয় নাই। এই কারণে কালকে দেখলাম কিছু হুজুর মিলা, কিছু লোকজন নিয়ে এটা অনেক সুন্দর করে পরিষ্কার করছে। ঝাড়ু, অনেক নোংরা ছিল, আপনাদের আগেও একবার আমি দেখাইছি। আর আমাদের বাসার সাথেই একদম এই বিল্ডিং আর এই বিল্ডিং, দেখতে পারতেছেন মসজিদ, মসজিদের ছাদ। এই জায়গায় নামাজ পড়বে, আমরা দেখতে পারবো। আর ঢাকা শহর আশেপাশে খালি বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। আবার পরে আসবো, সাথে থাকবেন, একটা লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
বৃষ্টি দেখছো রিয়া? বৃষ্টি দেখতে কেমন? ভালো। ফুল ভিডিওটা দেখবেন, এরপরে আরো মজা আছে। সন্ধ্যার পরে ইফতারের পরে রোহানের বাবা আমরা একটু ফুচকা পার্টিতে গেছিলাম। ফুচকা খাইতে তো ইফতারের পরে অনেক টেস্ট লাগে, মানে সারাদিন রোজা থেকে শরীরটা একটু খারাপ লাগে, টক টক জিনিস খাইতে সবারই পছন্দ। রোহান বলতেছে আম্মু আমরা ফুচকা খাইতে যাই, এই জন্য রোহানের বাবা রিহানকে নিয়ে আমরা ফুচকা খাইতে গেছি। আর কেমনে দেখছো তোরা বুকে শোষা রিহান ভাইয়াই কই? আমরা এই মাত্র আসলাম। বাচ্চাদের থেকে হালকা পাতলা নাস্তা হয়। ওল্ড কেডি ফায়ার সং, ওল্ড ফ্রি ফায়ার সং। আমরা বাজার থেকে সবাই মিলে, দুই ছেলে মিলে, বাবা মিলে বাজারে গেলাম না, একটা মুড়ি নিয়ে আসছি। এই যে ময়লা, এই যে এটা এখন পরিষ্কার করবো, অর্ধেক পরিষ্কার করছি আর একটু আছে গরম পানি দিব, আপনাদের সাথে শেয়ার করে আসুন। এটা করে কি এটা পরিষ্কার করতে অনেক কষ্ট, কিন্তু খাইতে অনেক টেস্ট। কে কে খান জানাইলেন। অনেক কষ্ট কিন্তু এটা পরিষ্কার করতে, কিন্তু খাইতে অনেক টেস্ট। এদিকে আসো, এটা প্রথমে তো গরম পানি দিছি। হ্যাঁ, প্রথমে তো দেখলেন আপনারা গরম পানি দিছি। 300 টাকা কেজি নিছে। অনেকদিন ধরে খাইতে মনে চাইছে, এই কারণে নিয়ে আসছি। এটা কিন্তু খাইতে অনেক টেস্ট, ভালো করে রান্না করলে। আসুন শেয়ার করি। ফোড়নের মধ্যে রাখে পরিষ্কার করি, পরে ফোড়নটা ভালো করে নীল পাউডার দিয়ে পরিষ্কার করব। এই যে কালো ময়লাগুলো দেখবেন সব একটাও থাকবে না, সাদা ধপধপ হয়ে যাবে। গরম পানি দিছি, অনেক ময়লা ওই পাশে রাখছি পরিষ্কার করে। আপনারা কে কিভাবে বট রান্না করে খান আমাকে কমেন্ট করে নিচে জানাইবেন, আমিও ওইভাবে খাওয়ার চেষ্টা করব। আর আপনারা কিভাবে বট পরিষ্কার করেন সেটাও কমেন্টে জানাইবেন। এরা তো মনে হয় চুন দিয়া পরিষ্কার করে। আমার ছেলে বলতেছে আন্টি নেই, আঙ্কেলটা মনে হয় চুন দিয়া পরিষ্কার করে, কিন্তু আমি পারি না। আমার থেকে সহজ এইটাই লাগতেছে, একটু কষ্ট হলে সমস্যা নাই। চুন গরম পানিতে করে, কিন্তু খাইতে কিন্তু অনেক ওই অ্যাসিডের মতন করে ডাইলা দেয়। খাইতে কিন্তু অনেক টেস্ট। আর এই দেখতে দেখতে 22 রমজান চলে গেল না, কালকে 23 রমজান। দেখতে দেখতে রহমতের দিনগুলা শেষ হয়ে যাইতেছে। আর রহমতের দিনগুলা মানে রমজান মাসটা তাড়াতাড়ি চলে যায়। আমরা তো সবাই শপিং নিয়ে বিজি আছি। রমজান মাসের কেউ যারা মারা গেছে, কবরে আছে, তারা কাঁদতেছে। তাদের কাছে রমজান মাস অনেক পছন্দের একটা মাস। আর আমাদের তো সবাই যে যার যার মতো শপিং নিয়ে বিজি আছে। সবাই যাদের আত্মীয় স্বজন মারা গেছে সবার জন্য সবাই দোয়া করবেন, মা বাবার জন্য। আশা করি পরে আচ্ছা, এই যে এন্ডা হালকা হালকা উন্ডা হালকা হালকা কালো, মানে এটার ভিতরে মানে এটার ময়লা তো চলে গেছে, এটা তো কিলার মতন আছে না এরকম। আচ্ছা দেখতে থাকুন, আবার পরে আসবো, সাথে থাকুন। কালকে রান্না করবো। আর কার কার খাইতে মনে চাইতেছে ইফতারের পরে আমাদের বাসায় এসে বলবেন। সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আর যারা রোজা রাখেন নাই কালকে সকালবেলা ছিনে রিয়ান তো রোজা নাই, ছোট মানুষ নাস্তা করতেছে, ম্যাগি খাইতেছে। और ये वैसे हमारा चिरकुट का स्पेशल आविष्कार है। और जैसे ही ये पूरा है ना, तेरे को बस उसके हाथ से भूख लेना है, ठीक है?